স্যার ভারতীয় চারুকলা মন্দিরের সম্পর্কে আমাদের আজকের এই যে এক্সিবিশন সম্পর্কে আপনি যদি কিছু বলেন স্যার। চারুকলা মন্দিরের যে উপস্থাপনা, আজকে যে প্রদর্শনী, আমি কিন্তু অনেকগুলো ভালো ভালো কাজ দেখব। এগুলো অনেক বাচ্চাদের কাজও দেখেছি, যেগুলো ভীষণ শক্তিশালী কাজ, এবং ওরা কিন্তু বড় হলে নিজেদের একটা রাস্তা ওরা পেয়ে যাবে। এবং আসলে শিল্পকলার একটা ব্যাপার হচ্ছে, এটা তো আন্তর্জাতিক ভাষা। আমাদের কিন্তু ভাবতে হয় আমরা কিভাবে আমাদের কাজগুলো করব, সেগুলো মানুষের কাছে তারা তাদের হৃদয় স্পর্শ করবে। এখানে অনেকগুলো কাজই আছে যেগুলো সত্যি মানে হার্ট ব্রেকিং ওয়ার্ক, এবং ভীষণই কী বলবো, সবাইকে মুগ্ধ করবে এরকম কিছু কাজ আছে। এদের প্রত্যেকে তো মানে যেগুলো শেখানো হচ্ছে, আমার মনে হয় এদের আরও বড় রাস্তা তৈরি করার একটা ব্যবস্থা চলছে। এবং এই সব প্রদর্শনী কিন্তু খুব জরুরি, কারণ যারা ছবি আঁকছে তারা যদি এইরকম শিল্পীদের কাছে তাদের ছবি যদি উপস্থাপিত হয়, তাহলে কিন্তু তারা মানে সেই ছবিগুলো সম্পর্কে জানতেও চাইছে এবং তারা বুঝতেও চাইছে যে আমি কী করেছি বলুন। সেখানে আমরাও কিছু কিছু বললাম কয়েকজন, তো এটা তাদের কাছেও আমার একটা শিক্ষা দেওয়ার মতো, যেটা ওদের সত্যি হয়তো ওরা কিছু জানতে পারবে। আর এমনি যারা শিক্ষকরাও শেখাচ্ছেন, তারাও কিন্তু খুব আপ্রাণ চেষ্টা করছেন আমি সবাইকে ঠিকঠাক মতো ছবি একটা রাস্তায় পেয়ে। আর স্যার মানে ভবিষ্যতের যারা আর্টিস্ট তাদের উদ্দেশ্যে আপনি যদি কোনো বার্তা রাখতে চান তো। আসলে এটা হচ্ছে কি, মানে কন্টিনিউ করা। ছবি আঁকা যদি আমি কন্টিনিউ না করি, রোজ যদি আমি ছবি না আঁকি, আমার যেমন হয়, আমি 7 দিন যদি ছবি না আঁকি, আমি ক্যানভাসে কাজ করি, হাত সেই জন্য রেগুলার কাজ করা। একটা হচ্ছে তোমার হাতটা রেস্ট করিয়ে কাজ করা, এরমভাবে একটা কনুইতে রেখে কাজ করা, আর একটা ফুল হাতে কাজ করা। এই যে নানা রকমভাবে কাজ করার যে টেকনোলজি এবং স্ট্রাকচারাল দিকটা শেখা, মানে আমরা যদি একটা বিল্ডিং তৈরি করি, তখন কিন্তু সেটা যাতে পড়ে না যায়, সেরকম কিন্তু আমাদের শিক্ষার মধ্যে সেরকম একটা স্ট্রাকচার আছে। আমাদের লেখাপড়ার মধ্যেও থাকে, আমাদের সমস্ত কিছু যে যা কাজ করে তার মধ্যে থাকে। সেই স্ট্রাকচারাল দিকটা শিখে তারপরে সে যদি কাজটা আরও ডেভেলপ করে, তাহলে কিন্তু সে যদি অ্যাবস্ট্রাক্ট আর্টেও চলে যায়, সেখানেও কিন্তু একটা শক্তি থাকে। হাতে স্ট্রোকেরও একটা বিরাট পাওয়ার, সেইগুলো তৈরি করে। এবং আশা করি সবার কাজই আরও ডেভেলপ করবে। এবং এর ভবিষ্যৎ কি এখন আমরা বলতে পারবো না, কারণ এখন আমার এআই আসছে। তো যদিও হাতে আঁকা আর এআই এর মধ্যে একটা বিশাল তফাৎ আছে, তবু আমরা হাতে যদি একটা আঁচড় দিই, সেটা আমাদের মনের কথা। আর এআই কিন্তু একটা টেকনোলজি। সুতরাং এই যে কৃত্রিম ভাবনা চিন্তাগুলো, মানে কৃত্রিম উপস্থাপনা, সেটা কিন্তু এমনি যারা ছবি আঁকছে তাদের জন্য কিন্তু তাদের কোনো প্রবলেমে তারা পড়বে বলে মনে হয়। ওকে স্যার, থ্যাংক ইউ।